জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়ায় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করা হয়। বিহার নির্বাচনে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়ায় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করা হয়। তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত অম্পি চৌমুহনী এলাকায় এসে পথসভায় পরিণত হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, জেলা যুব কংগ্রেস সভাপতি শঙ্কর পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক প্রেসিডেন্ট অতনু পাল, কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ জেলা ও ব্লক নেতৃত্বরা। মিছিল থেকে আওয়াজ উঠে ভোট চোর গদি চোর, ভোট চোর মোদি ধিক্কার ইত্যাদি স্লোগান। নেতৃবৃন্দের অভিযোগ, ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সর্বস্তরে কংগ্রেস রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুরু হয়েছে যে কোথায় গলত, কেন আজকে এই ফলাফল তো এত তাড়াতাড়ি অ্যান্টি ইনকামবেন্সি যেখানে সেখানে কিভাবে তার পরিবর্তন হয়, ভোট ট্রান্সমিশনের ক্ষেত্রে এত তাড়াতাড়ি মানুষ কিভাবে মন বদলায়। তাই এই সন্দেহবশত হয়ে যখন পরীক্ষা নিরীক্ষা হলো, সেই পরীক্ষা নিরীক্ষা যে ফলাফল দেখা গেল, তাই রাহুল গান্ধী গত 7ই আগস্ট বৃহত্তম সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর কাতার্থে সেটা তুলে ধরেছে। আমরা কি দেখেছি, এই ভোটার লিস্টকে কাটাছেঁড়া করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সেখানে যেমন বৈধ ভোটারের নাম বাতিল করা হয়েছে, অবৈধ ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে। একই ঠিকানায় যেখানে একটা কমপ্লেক্সে 7 শতাধিক ভোটার থাকতে পারে, সেখানে 8,000 ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে।